তাহলে এই রোডটা হওয়ার পর তুমি আজকে প্রথম দেখছো, তাই তো? একদম। টোটো চলে এসছে আর পিছনে ওই যে হোলি মা হয়ে গেল, এই যে মাসি, মা মাসি হোলি, আর এদিকে রিয়া বসেছে আর আমি সামনে বসে পড়েছি। খালাসি হয়ে গেছি আমি। বাবা, জানাই ছিল না এত ভিড় হয়, লেভেলের ভিড় গো। মাঠে মেলা বসেছে পুরো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল একদম ভোর 5টায় উঠে পড়েছি। জোর জবস্তি তুলে দিয়েছে ওই যে পাশের ম্যাডাম। ভোর 5টা আর আমি 4:30টায় উঠেছি, আর এখন বাজে 5:30। আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। এখন বাজে 5:30, বেরোচ্ছি একটা মেলার উদ্দেশ্যে, যাব বীরনগর। এখনই বলে দিচ্ছি, উদয়চন্দ্রী মেলা। তো চলো, ওর মা আসছে, হোলি আসছে হট করে কালকে। হ্যাঁ, কালকে ফোন করে হোলি বলছে যে বীরনগরে মেলা হচ্ছে, যাবে নাকি? আমি বললাম ঠিক আছে, তাহলে রিয়া আসুক, বলছি। তারপর রিয়া এলো, রিয়ার সঙ্গে কথা বললাম। এখন ভাবতে সময় লাগে না। হ্যাঁ, এখন তার মধ্যে আজকে আবার রিয়ার ছুটি। হ্যাঁ, যাওয়ার ছুটি, ইউনিভার্সিটি ছুটি। অবশ্য ভাবতে হতো, হ্যাঁ, ছুটি করতে পারতাম না ইউনিভার্সিটি। তো এখন যাচ্ছি, ওরা টোটো নিয়ে আসছে পরমাণিকে। তো পরমাণিকে গিয়ে দাঁড়া চলেও এসছে, মনে হয় ফোন করেছিল, তাই যাই তাড়াতাড়ি করে যাচ্ছি ওই জন্য। তো চলো টোটোয় বসি আর মেলার দিকে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি মেলায় হবে। আমার প্রথম, আমি আসিনি আগে, আমিও জীবনেও যাইনি, মানে যাইনি আমি। মারা প্রত্যেক বছর যায়, বাট আমি যাই না, এত ভোরবেলা যেতে হয় বলে। আর এবার যাচ্ছি, সূর্যটা ডাউন লাগছে। হ্যাঁ, আসলে আমাদের পরমাণিকে যাই না, আমার এই জায়গাটায় রাস্তার কাজ হচ্ছে, যেখানটা খুলেছিল ওই কি বলে জানো এটাকে, আন্ডারগ্রাউন্ড পাসিংটা, টানেলটা যেটা। হ্যাঁ, ওটা কোথায়, তোমার মুখই দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো ওটা আবার কি কাজ হচ্ছে, বন্ধ করেছে এখন, আবার অসুবিধা হচ্ছে যাতায়াতে। এখন তাই যাচ্ছি এই ওপর দিয়ে, মানে এই ওপর দিয়ে উঠে ওই পারে গিয়ে দেখি টোটো ওরা এসে দাঁড়িয়ে রয়েছে মনে হয়। যাই, ওদিকেও কাজ হচ্ছে। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, এই ওপরে উঠে গেছে। আগে তো এইখান দিয়েই যেত নিচ দিয়ে, এখন ওপর দিয়ে চলে গেছে। এখন এই সাইডটা, সেই জন্য দোকানপাটগুলো কানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ রানিং গাড়িগুলো এখানে নামার প্রয়োজন পড়ে না, সব বেরিয়ে যাচ্ছে ওপর দিয়ে। অনেক ভালো হয়েছে, যাতায়াতে অনেক সুবিধা। হ্যাঁ, পাড়াপাড়ের সুবিধা হয়েছে। হ্যাঁ, যাতায়াতে, মানে স্পেশালি আমাদের রেল গেটটার জন্য, মিশন গেটের জন্য, তো সেই সমস্যাটা মিটে গেছে। সেই সমস্যা মিটে গেছে একদম, সেটাই। আর এই যে এখান থেকে আমার বাড়ির রাস্তা দেখা যায়, এই যে এইখান থেকে নিচে আমার বাড়ির রাস্তা। দেখছি, তাহলে এই রোডটা হওয়ার পর তুমি আজকে প্রথম দেখছো, তাই তো? একদম। পিছনে দাউন লাগছে, দেখতে পাচ্ছি আমরা আলো, মানে সূর্যের আলোতে একদম। এই সাইডটাতে আসি না, বহুদিন হয়ে গেল। সেটাই, হেভি সুন্দর লাগছে পিছনটা, মানে পুরো লম্বা লম্বি লাগছে। হ্যাঁ, আমিও প্রথমেই আজকে দেখলাম, মানে হচ্ছিল যখন তখন উঠেছিলাম, এখন কিরকম লাগছে মনে হচ্ছে না আমার রান্না। কিন্তু এই পারাপার হবো কি করে? এখান দিয়ে ওরা তো দাঁড়িয়ে রয়েছে ও পাশে, আসলে ওরা দাঁড়িয়ে রয়েছে ওই পারটাতে, আর আমরা এই পার দিয়ে উঠেছি, ক্রস করতে পারিনি বলে। তো এখন দেখি, পার হওয়ার রাস্তা নেই তো, কি গো বাবু, পার হবো কি করে? সামনে তো ব্রিজ চলে এলো গো, এই সামনে ব্রিজ, চুন্নি ব্রিজ, আমারও মনে হচ্ছে তাই। দুটো চুন্নি ব্রিজ, ফুটপাথটা বন্ধ রয়েছে এখন। এই যে ফাইনালি দাঁড়িয়ে থেকে থেকে টোটো চলে এসছে, আর পিছনে ওই যে হোলি মা হয়ে গেল, এই যে মাসি, মা মাসি হোলি, আর এদিকে রিয়া বসেছে আর আমি সামনে বসে পড়েছি। খালাসি হয়ে গেছি আমি। তো এখন যাচ্ছি বীরনগরে, চলো যাওয়া যাক। আর এই যে চুন্নি ব্রিজ, কবে তো ফাইনালি টোটো করে চলে এসেছি বীরনগর, আর একদম বীরনগরে মেলার সামনেই নামিয়েছে। সামনে আরেকটুখানি যেতে হবে হেঁটে, কারণ এখানে জ্যাম হয়ে গেছে টোটো দাঁড়িয়ে থাকতে থাকতে। তো উদয়চন্ডীর মেলা, তাই তো? উদয়চন্ডীর মেলা তো এই প্রথমবার দেখা আমার, উদয়চন্ডীর মেলা। এর আগে আসিনি কোনো দিন। তো এখন যাচ্ছি সামনের দিকে, দাঁড়িয়ে আছে। হোলি এর আগে এসছিস তুই? হ্যাঁ, কবার এসছিস? আমি অনেক আসছি, 3 বছর আসি না, 3 বছর আসি না, ছোট থেকে এসছি। 3 বছর আসিস না? এই যে মা, এই যে মাসি,
টোটালে 5 জন আছি আমরা। দেখি চলো এখন ভেতরের দিকে ঢুকে কি মেলা বসেছে, আমিও জানি না কি মেলা বসে, এই প্রথম আমার। ফোন নেই, হারিয়ে যাবে। বাবা ভালোই ভিড় আছে, মাথা খারাপ করে ভিড় গো। বাবা এ তো ভালো ভিড়। বাবা জানাই ছিল না এত ভিড় হয়, লেভেলের ভিড় গো। হাটও বসেছে তো না, শুক্রবারে হাট বসে না। মেলা কোথায় গো? এই তো ছোট ছোট দোকানপাট নাকি ভেতরে মেলা আছে? এ ওলি ভেতরে কি মেলা আছে? এই তো ছোট ছোট দোকানপাট দেখছি আমি, আছে ভেতরে? সামনে মেলা আছে বলছি, তাই? তাহলে কচুরি কচুরি খেয়ে নেবো খুনি সকালবেলা। আমার পুজো দেওয়ার হয়নি, ও এসে একে খাবে। আরে এত সকাল সকাল উঠলে খিদে পেয়ে যায় আসলে, এই রিয়া হচ্ছে খাইয়ে খাইয়ে এমন করে যে শুধু সকালবেলা খিদে পেয়ে যায়। তোমার সঙ্গে থেকে থেকেই হয়েছে এরকম অবস্থা আমার, সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া খাওয়া। এই যে জল বাতাসা দিচ্ছে এখানে, জল বাতাসা খাওয়াচ্ছে লোকজনকে। যত আগে যাচ্ছি ভিড় ততই বাড়ছে দেখছি। কত দূর মেলা, হেঁটেই তো যাচ্ছি। অনেকটাই হাঁটলাম, মানে মেলা পরপরই দোকানপাট রয়েছে, ছোটখাটো দোকানপাট সবই রয়েছে। পুজোর প্রসাদ নেবো বলে দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য। হ্যাঁ নিয়ে না 50 টাকা। পুজোর জন্য প্রসাদ নেবো, মানে সন্দেশ মিষ্টি নেওয়ার জন্য দাঁড়ালাম। দেখি এখনো একটু আগে যেতে হবে, সামনে মন্দির। মন্দির কত দূর গো আর এখান থেকে? 2 মিনিটের ভিড়টা কেমন লাগছে? হোলি বলে একটুখানি রাস্তা হাঁটি হাঁটি আমাকে প্রায় 1 কিলোমিটার নিয়ে আসলো। হ্যাঁ হোলি তো বললি, তুই বলেছিস যে একটুখানি, এই তো সামনে। ও হোলি না, মা বললো, মা বলেছিল। হ্যাঁ হোলিরই দোষ, হোলি বলেছে আমাকে আসার জন্য, হোলি ফোন করেছিল আমাকে আসার জন্য। ওই তো সামনে দেখ তুই, ভালোই ভিড় এখন, মানে যেখানে পুজো হচ্ছে সেখানে ঢুকবো। কোথা দিয়ে ঢুকছো? এদিক দিয়ে ঢুকতে বললো? হ্যাঁ কোথা দিয়ে ঢুকবো? এখান দিয়ে? চলো যা রাস্তা আছে। মাঠের মধ্যে মেলা বসেছে, এই মাঠে মেলা বসেছে পুরো। এখানে পুজো হয়, এটাই মন্দির, এটাই
চারিদিক দিয়ে পুজো হচ্ছে, চারিদিক দিয়ে ব্রাহ্মণ। আচ্ছা এই গাছটা এই গাছটাতেই পুজো, মেন পুজোর গাছ। সবাই পায়রা পায়রা ছাড়ছে যে এটা কি মানত করে? হ্যাঁ এই পায়রা ছাড়ছে মানত করে এগুলো? হ্যাঁ, সব মানত, পাটা বলি, তারপরে পাখি, যাদের যে মানত আছে সেই মানত করলে এখানে দিতে হয়। এই পাখি পায়রা ছেড়ে দিয়ে গেল, পায়রা ছাড়লো। অনেকের মানত থাকে না, পাখি উড়াবে। হ্যাঁ অনেকের পাখি উড়াবে। রাজুদার পরে ভালো ছবি তুলে দেওয়া পরে। হ্যাঁ কি হয়েছে? তোমার পরে ভালো ফটো তুলে দেওয়া, তোমার পরে ক্যামেরাটা ভালো। আমি কি ক্যামেরাম্যান? ইনস্টাগ্রাম দিয়ে আমি নাকি ক্যামেরাম্যান? অঞ্জলি দিলে? হ্যাঁ দিলাম, পুজো হয়ে গেছে। এখানে ব্যাপারটা হচ্ছে সবাই ওই সবাই বসেতে গোল করে দিয়ে সবাই ব্রাহ্মণরা পুজো দেয় বট গাছের তলা। ওরা অঞ্জলি দিতে পেরেছে, বাট আমি অঞ্জলি দিতে পারলাম না। আমি স্নান করে আসিনি, কিন্তু কাঁচা জামা কাপড়, স্নানটা করিনি বলে অঞ্জলিটা দিলাম না। স্নান না করে অঞ্জলি দেওয়াটা উচিত হবে। তাই ওরা দিল, আমি ভিডিও করলাম। আর এখন দেখি মেলাটা ঘুরবো, ঘুরে বাড়ির দিকে যাবো। খিদেও পেয়েছে, এত সকালে উঠলে খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? তোমার তো সকাল থেকেই খিদে পেয়েছে, তুমি পুজো দিতে না। রাজুদা আসতে পারিনি, রাজুদার খিদে পেয়ে গেছে। রাস্তা থেকে বলছে খিদে পেয়ে গেছে। ঢিল বাঁধবো, ঢিল। তুমিও বাঁধবা? মা কি হবে? আপনারা যেখানে সেখানে মোমবাতি জ্বালিয়ে অযথা এলাকার পরিবেশটাকে নষ্ট করবেন না। আপনাদের 100 টাকা দান করবেন। পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে বহু পরিবর্তী আজকে লীলাচন্ডী মায়ের ধামে এসে পূর্ণ সঞ্চয় করবার জন্য পুনর্বিধি এসেছে। কি মানত করলে? মানত যদি বলে দিই তাহলে আর কি মানত করলে বলা যাবে না। Secret? হয়ে গেলে বলবো। টপ সিক্রেট, টপ সিক্রেট। বলে আমার যখন পরের বছর আসবে তখন বলবো। ওদিনে যদি আমার মানতটা পূর্ণ হয়ে যায় তাহলে বলবো। আচ্ছা দেখো, মেলায় আসবো আর জিলাপি নেবো না সেটা তো হয় না, বলো? কিন্তু আমি নিই নি। তুমি নিওনি? না কেন তুমি নেবো না? না, তোরা এত মিষ্টি খাও, ওই নি খাও, খেয়ে খাও, ও খাও, না ঠান্ডা দিলে আর তোমাকে তুমি নিয়ে নাও একটু, তুমি খেতে ভালোবাসো। আমি ডায়েটে আছি। ম্যাডাম আমার ডায়েটে আছে, সেই জন্য জিলাপি খাবে না, মানে মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে। এমনিও এখন ইদানিং কালে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না। যাই হোক, মা নিল জিলাপি। ওখান থেকে তুমি একটা খাও না। আমি এখন গা গুলাবে, এখন আমি মিষ্টি। কিছু খেয়ে খেও। হ্যাঁ, আমি আগে কিছু খাবো, অনেকক্ষণ ধরে খাবো খাবো করছি, জানি না কেন আজকে খিদে পেয়ে গেছে। অন্যদিন সকালে খিদে পাই না, আজকে অবশ্য তাড়াতাড়ি উঠেছি বলে খিদে পেয়েছি সকাল সকাল। যাই হোক, এদিকে ফটো তোলাতুলি চলছে, দিয়ে বেরোবো এখন। মেলার থেকে বেরোচ্ছিলাম তো এখানে একটা জায়গায় বাগানের মধ্যে এখানে খাওয়াচ্ছে কচুরি আর হচ্ছে ছোলার ডাল। তাই ভাবলাম, আমরা ভেবেছিলাম হোটেল হয়তো, তার জন্য দাঁড়িয়েছিলাম, মানে হোটেল করেছে হয়তো খাওয়ার জন্য। কিন্তু এখন তো দেখলাম প্লেটে দেওয়ার পর সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে, টাকা পয়সা কিছু দিয়ে। তো জিজ্ঞাসা করিনি, আগে খাই তারপর দেখছি। আগে তো খেয়ে নি, আগে খিদে পেয়েছে, খাওয়াটা কমপ্লিট করে নি, তারপর দেখছি। কি গো, কেমন লাগছে? ভালো। তা মেলা, বসার জায়গা পাইনি, অনেক ভিড়। হ্যাঁ অনেক ভিড় রয়েছে, মানে কয়েকটা টেবিল রয়েছে। দাঁড়িয়ে আলে একটু যাই পেয়ে হোক, যেতাম, আবার দাঁড়ালাম। হ্যাঁ আবার বেরোতে হবে, প্রায় রাস্তা আর একটুখানি বাকি আছে, গেলেই মেন রোড, আমরা তাই তো? তিনজন খাচ্ছি, মা খাবে না, মা বাড়িতে পুজো। মা পুজো দেবে বলে, এই যে। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করে এগোনো যাক, আগে তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নিই। এই যে ম্যাডাম, পেট ভরেছে? সত্যি ভালো কাজ করছে। হ্যাঁ ভালো করছে, এত অনেক। মানুষকে খাওয়াচ্ছে, ভালো। হ্যাঁ, পুণ্যির কাজ, হ্যাঁ, সত্যি পুণ্যির কাজ। মানে অগুন্তি লোক এসে খাচ্ছে। হ্যাঁ, সবাই আমরা তো অনেক- অবশ্য ভেবেছিলাম যে এখানে অনেকে- মানে বিক্রি হচ্ছে, তাই আমরা হ্যাঁ, এসেছিলাম এরকম খেতে। অনেকেই বুঝতে পারিনি আমাদের মতো। হ্যাঁ, ভেবেছে হয়তো রেস্টুরেন্ট করেছে হয়তো। হ্যাঁ, বিক্রি করছে। যাই হোক, ভালো কাজ করছেন, ভালো সুন্দর লাগলো। অনেকে তো রাস্তায় জল টল, তারপর শরবত, মিষ্টি। মিষ্টি এগুলো দিচ্ছে। তো আমরা এক জায়গাতে জলও খেলাম, ওখানে মিষ্টি দিচ্ছিলো, কিন্তু সকালবেলা খালি পেটে মিষ্টি খাবো না, গা গুলাবে বলে, তাই তো কচুরিটা খেলাম। এখন পেটটা একটুখানি শান্তি পেলো। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। টোটো তো, অনেকটা হাঁটতে হ্যাঁ টোটো করেই এসছি, যেই টোটোয় এসছি সেই টোটোয় দাঁড়িয়ে আছে। তো রিজার্ভে এসেছিলাম, তো এখন টোটো দাঁড়িয়ে আছে, যাই দেখি টোটোর দিকে। রাস্তা এই তো সামনে একটুখানি গেলেই রাস্তা, গেলেই চলে যাবো। ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি টোটোর সামনে। আর
টোটো ছিল রানাঘাট পৌরসভা, এই রানাঘাট পৌরসভা বলছি, সরি, বিননগর পৌরসভার সামনে। এই সবাই টোটোয় উঠে পড়েছে, চলো আমি উঠে পড়ি। চলো তাহলে বাড়ির দিকে যা যা। তো বাড়ির পথে তো রওনা দিলাম, আর বাড়ি গিয়ে আজকে কিছুই করার নেই, মানে গিয়ে সারাদিন ল্যাদ খাবো, অনেক ঘুমাবো, কারণ অনেক ভোরবেলা উঠেছি বলে কথা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ব্লগ দেখার জন্য। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।